আমার এক ফ্রেন্ড কি বলছে, আগে ডেন্টালে যা, দাঁতগুলা ঠিক কর। গাইজ বিশ্বাস হয় না, এই যে সত্যি, এই যে এইখানে। রেডি? ভিডিও স্টার্ট হয়ে গেছে। হ্যাঁ, আজকে কত তারিখ? 13। 11 তারিখেরটা চলে আসছে 13 তারিখে, মাত্র 2 দিন। আগের ভিডিওটা ছিল 77 টাকার, আজকেরটা হচ্ছে 11 টাকার, মানে বক্স 11 টাকার। ডেলিভারি চার্জের কথা নাই বললাম, কারণ ডেলিভারি চার্জ দিয়ে একবার আকাশ ছোঁয়া। তো আমি মিস্ট্রি বক্স নিতাম না, জাস্ট আপনাদের রিকোয়েস্টে নিলাম। মানে এত পরিমাণে কমেন্ট করছেন যে মিস্ট্রি বক্স আনবক্সিং এর ভিডিও চাই। এর আগের ক্যাম্পেইনে কিন্তু মিস্ট্রি বক্স নিবন্ধন করে নিয়েছিলাম, কিন্তু সেটা দেখাতে পারিনি 11 টাকারই, কারণ ফুটেজগুলো ডিলিট হয়ে গেছিলো এসএসডি ফরম্যাটে। আসসালামু আলাইকুম। বড় বড় শিক কাবাব, সাইড দাও শিক কাবাবগুলো দেখায়। কি এগুলো শিক কাবাব না চকলেট বার? শিক কাবাব। ইরে শিক কাবাব চকলেট বার কারে বলস? বেটা গোবর বলে কি মান সম্মান নাই নাকি? এই তোর আমার ভিডিও করতে বলছে কেনা? বেটা নিজে নিজে ভিডিও করবা, নিজে নিজে পচাও, একযোগ বারবার মারাও। পালে নতুন কিছু নিয়ে আসো, তা তো পারবা না। খালি আমার ভিডিওতে আনবা আর বারবার একজোকস মেরে পাবলিক হাসাবা। তাপ বেটা পোলের সঙ্গেও চকলেট বার লাগানো, চকলেটের থলে লাগানো, চকলেটের বাটি লাগানো পোলের সঙ্গে। খুব খুশি লাগছে। কালকে বন্ধু বলছিল যে মিস্ট্রি বক্স পাওয়ার খুশি, তোর চেহারা নাকি খুব ঝিলিক দিচ্ছিল, মানে খুব সাদা সাদা হয়ে গেছে, মানে কি বলে ফর্সা হয়ে গেছে, খুব আনন্দে রক্ত সঞ্চালন বেশি হয়েছে। তো আজকে আমার এই অবস্থা হয়েছে, মানে আজকে মিস্ট্রি বক্স পাওয়ার খুশিতে আমার চেহারাতেও আজকে রক্ত সঞ্চালন শুরু হয়ে গেছে এবং খুব মানে উজ্জ্বল দেখাচ্ছে আর কি। হ্যাঁ কি দিছে? মিষ্টি পলি তো, মিষ্টি বক্স না তো, মিষ্টি পলি। মিষ্টি পলি মানে তো যেটা দেখা যাচ্ছে তো। আর এগুলো কি দিছে? এটা ভালো আছে, একটা চশমার শার্ট। কেমনে বুঝলেন? বুঝাইতে যাচ্ছে যে চশমার বক্স আর শার্ট। আরে বাপরে ভাই, চোখ না চোখ হ্যাঁ বাস্তবে। আরে কি ব্যাপার, মিষ্টি বক্স কিনলাম কিন্তু মিষ্টি পলি কেন? এগুলো আশা করি নাই। হ্যাঁ না শোনা গো আমার, সবই যে পলি। এই যে চলে আসছে আমাদের বন্ধু। কয়টা আছে? কয়টা 6টা হয়ে গেল। আচ্ছা ভাই সিরিয়াসলি 8 তারিখের বক্সগুলো ক্যান্সেল করা। 8 তারিখ না কয় তারিখে দিছিল ওগুলা? 8 তারিখে তো। 8 তারিখের বক্সগুলো ক্যান্সেল করা আমার একদমই ঠিক হয়নি। এই মুহূর্তে এসে আমি আরো পস্তাচ্ছি, কারণ সেই সময় খুব ভালো ভালো জিনিস দিছে আর বক্স দিছে, পলি দেয়নি। পলি মানেই উল্টাপাল্টা জিনিস। না শোনা গো আমার। যাই হোক, এবার কাপড় জাতীয় জিনিস আশা করা যে কম থাকবে, কারণ আমার ভাগ্যে তো শুধু মেয়েদের জিনিস আর কাপড় জাতীয় জিনিসই থাকে। তো দেখা যাক, আমরা রিসিভ করে ফেলেছি। আচ্ছা ভাই আর তো কিছু পাওয়া যাবে না? ঠিক আছে ভাই, থ্যাংক ইউ সো মাচ। আরো মনে হয় দিতে আসবে হয়তো বা। আচ্ছা আসলে দিয়ে যাব। দুজনকে নিয়ে আসলাম সাথে, ভাবলাম যে আমি একা মনে হয় পারবো না। ভাই সিরিয়াসলি কি বলা? এম আই জোক টু ইউ দারাজ? এত টাকা দিয়ে সিরিয়াসলি মিস্ট্রি বক্স নেওয়া পসিবল না। দূর ছাতা কথাই কম না। চলে আসছি টেবিলে, এখন তাহলে কাটাকাটির অংশে। ও আরে ভারী জিনিস ছিল, পড়ে গেল। এর ভিতরে কি যে দিয়েছে, যদি ভেঙে যায় তো খবর আছে তোমার। ওকে গাইস, চলে আসছি মিস্ট্রি বক্স আনবক্সিং এর পার্ট 1 এ, মানে 11 টাকার পার্ট 1। 77 টাকা যেটা গেছে ওটা একটাই পার্ট। এটা হচ্ছে মেবি দুইটা পার্ট হতে পারে, তবে আমি চেষ্টা করবো একটা পার্টে দেওয়ার। যদি ভিডিও লং হয়ে যায় তাহলে দুইটা পার্টে, তো সেই অনুযায়ী পার্ট 1 বলতে পারেন, পার্ট 1। ওকে, অনেক পেঁচাপুচি হয়েছে আগে, এখন আর পেঁচাচ্ছি না, এখন সরাসরি আনবক্সিং এর ক্লিপে চলে যাব। দাও দাও, ইয়েস। তাহলে এখন চলে যাবো কাটাকাটির পর্বে। এই ভিডিওতে রেস্ট্রিকশন দিয়ে দিতে পারে এটা কিন্তু ইউটিউব। ঠিক আছে, এখন তাহলে চলে যাবো কাটাকাটির পর্বে। মাছ গন্ধ হ্যাস। খতম, বাই বাই, টাটা, গুড বাই, গয়া। ফার্স্টে আমরা আমাদের বন্ধুর, মানে যে বন্ধু ইগনোর করতো, আচ্ছা এবার মনে হয় ওর ইগনোরের পার্ট নাই না, ওই এবার ইগনোর করেনি, ভালো হয়ে গেছে। তাহলে তুই ভালো হয়ে গেছিস না? আচ্ছা যা যা, তোর জন্য আগে তোর বক্সটাই কাটবো। এটা হচ্ছে আমার বন্ধুর বক্স, তো এটা কাটি। খুব লাইট একটা জিনিস, জানি না কি আছে।
আমরা আমাদের প্রথম মিস্ট্রি বক্স কেটে ফেলেছি 11 টাকার। এখন এটা খুবই একটা লাইট জিনিস, মনে হচ্ছে ইয়ারফোন জাতীয় কিছু হতে পারে, সেটাকে বের করি। পিঙ্ক কালার, প্রথমে পিঙ্ক কালার। মনে শুধু একটাই বাজছে, তারপর লাইনটা ভুলে গেছি। 11 টাকা, আই মিন 11 টাকা হলে ঠিক ছিল ডিলটা, বাট ডেলিভারি চার্জ দিয়ে এটা মোটেও ঠিক ডিল হয় না। এই ইয়ারফোনের দাম এমনিতেই 50 টাকা হবে, 96 টাকা চলে গেছে ডেলিভারি চার্জ সহ। সে একবারে লস্ট প্রজেক্ট। এই যে, তো এটা হচ্ছে কিন K28, একটা চাইনিজ লোকাল ব্র্যান্ড। আচ্ছা, ইয়ারফোনটা খুলে দেখি আসলে। আমার ফোন কই? কলঙ্কিত ফোন কই? পোকো X2। ও আচ্ছা, তারের ডিজাইনটা ভালো লাগলো। খুলে গেল, প্রথমেই খুলে গেছে, প্রথমেই ইয়ার টিপস খুলে চলে আসছে, বক্স থেকে বের করা অবস্থাতেই ইয়ার টিপস খুলে গেছে। এই যে, ফোনের কালার নিয়ে কেউ আবার কমেন্ট করেন না, সব বাদে গোলাপি কালার গো। अच्छा ये पिंकी पिंकी क्या है, ये पिंकी पिंकी क्या है। বন্ধু আমার এটা পছন্দই করবে না। না, ভালো লাগতে পারে, সাউন্ড কোয়ালিটি ভালো হলে বন্ধু নিবে। আর খুব একটা খারাপ লাগছে না, পিঙ্কি ইয়ারফোনও চলে, শুধু মেয়েরা ইউজ করে নাকি, ছেলেরা ইউজ করে। আর তাতে কি, বন্ধুর টার্লফ্রেন্ড থাকলে বন্ধুর গার্লফ্রেন্ডও পছন্দ করবে, এই সমস্যা কি? আমি খুলে ফেলি এটা। গাইজ ডোন্ট মাইন্ড, আমি একটু চেক করি ইনস্ট্যান্ট, কারণ বুঝতে পারছো যে ইয়ারফোন নিয়ে আমার কাজ করা হয়। তো ইয়ারফোন জাতীয় জিনিস পাইলে আমি আসলে লোভ সামলাতে পারি না, আমি সাউন্ড টেস্ট করার জন্য আসলে অপেক্ষায় থাকি। আমি বলছি না যে আমি সাউন্ড টেস্টে খুব একটা ভালো, বাট তারপরেও কানে দিয়ে যতটুকু মনে হলো কোয়ালিটি ভালো হবে না। আচ্ছা, একটা মিউজিক টেস্ট করে দেখি। আমার এক ফ্রেন্ড কি বলছে, আগে ডেন্টালে যা, দাঁতগুলা ঠিক কর। গাইজ বিশ্বাস হয় না, এই সত্যি, এই যে এখানে। এর জন্য আমি হাসি না, বুঝছেন, এর জন্য হাসি না, একবারে ওপেনে পচায় দেয় সবাই ওপেনে পচায় দেয়। এর জন্য মাস্ক পরে হাসি, নাহলে মাস্ক পরে আনবক্সিং এর ভিডিও করতে চাই, বুঝছেন। এই যে দেখেন, ও ভাই, ব্যাপক সাউন্ড, একদম লাইট, নট সো অ্যাট্রাকটিভ, একদম লাইট যাকে বলে আর কি। সাউন্ড কোয়ালিটি তেমন একটা ভালো লাগবে না আমার, তবে এটা হচ্ছে একেবারে একবারে ব্রাইট, মানে লাইট সাউন্ড যাকে বলে। তো আমরা আমাদের দ্বিতীয় নাম্বার বক্সটা কেটে ফেলবো 11 টাকার। তো আমরা কেটে ফেলেছি আমাদের দ্বিতীয় বক্স। তো আমি এখন বক্সটা আপনাদের সামনে খুলবো না, তোর মনে এই ছিল না খুলবো। আচ্ছা, খুলে ফেলি। প্রথমে ব্যাগ, কি এটা? ওয়াহ, না ভাই, বেশ কিছু জিনিস দিছে কিন্তু। আর একটা ইলেকট্রনিক্সের একটা আইটেম দিছে, কিন্তু তারটা ছেঁড়া আগেই, মানে দেখি আগে জিনিসটা কি, প্যাকেট হতে বের হয়ে গেছে। ও ওয়াও, এটা একটা ইন্টারেস্টিং জিনিস, প্রজেক্টর নাকি, বুঝলাম না ভাই জিনিসটা কি আসলে। এই যে একটা, ওইটা মেবি লাইট, এটা কি লাইট? চশমা খুলি তো আমি, হ্যাঁ ভিতরে তো লাইটের মতো মনে হচ্ছে, অ্যাকচুয়ালি আমি জানি না। এটা কিন্তু অনেক হেভি ওয়েট। হ্যাঁ, এই যে এখানে উপরে ক্যামেরা দেখা, আর এটা একটা টুপি নাকি? ওয়াও, জোস জিনিস তো। টুপিটা আমি পরে দেখি। আর এটা হচ্ছে একটা, এটা মানে মনে হয় কোনো এলইডি লাইট হবে হয়তো। এটা কিন্তু হেভি ওয়েট, ওজন আছে, এটা মেটালের, খুব ভারী মেটালের। এটা মানে মেবি বাইকের মনে হয়। বের করে ফেললাম আমাদের, ওরে ফোনের কেস। এরকমই হয়েছে, সবাই একটা করে ফোনের কেস কিন্তু কমন জিনিস পেয়েছে। হ্যাঁ, তো এ হচ্ছে আমাদের তৃতীয় নাম্বার মিস্ট্রি বক্স। তবে একটা দেয় না, দুইটা ফোনের কেস দিয়েছে। 11 টাকা হিসেবে পারফেক্ট ডিল, বাট 96 টাকা হিসেবে আমি পারফেক্ট ডিল মনে করছি না, ডেলিভারি চার্জ সহ। রেডমি 10C এর কভার এটা, এই যে। আর এটা হচ্ছে, এটা বোঝা যাচ্ছে না, এটা খুলে দেখি। এটা ফোনের কভার কেউ কোনদিন মিস্ট্রি বক্সে দেয়? এটা কোনো কথা? কি সেলার ভাই আপনারা, ফোনের কভার মিস্ট্রি বক্সে দেন? দেখ, ওরে এটা কি রেডমি নোট 11 আই নাকি নোট 11? এই কভারটা কিন্তু খুবই সফট এবং প্রিমিয়াম মনে হচ্ছে। হ্যাঁ, রাবারের। আচ্ছা, আমাদের তৃতীয় মিস্ট্রি বক্স চলে গেছে। এবার চতুর্থ মিস্ট্রি বক্সটা কেটে ফেলি, দেখি। কেটে ফেললাম আমাদের চতুর্থ মিস্ট্রি। মাছ টাচ, লাভ মাপ, এগুলো কি ছাপানো আছে? very nice
আরে বাড়াই না রে, আরে বাড়াই না। হ্যাপি বার্থডে টু ইউ। আর কিছু দেয়নি তো, একটাই কি দিছে ভাই এগুলা? কি এটা কিছু বুঝলাম না। একটা বক্স 4 কোণা, এই যে এখানে লেখা আছে sweetfruits.co। ও নো, কি আশা করলাম আর কি বের হলো? শিট ম্যান, একটা স্মার্ট ওয়াচের মতো মনে হচ্ছে। আমি সত্যি আমি মাছ ছাপানো দেখে আমি ভাবছিলাম মাছের খাবার টাবার হবে হয়তো বা আমি ভাবছিলাম ক্যান্ডি হতে পারে, কিন্তু আদৌ আচ্ছা স্মার্ট ওয়াচ কিনা তাও শিওর না, নর্মাল ওয়াচও হতে পারে। আবার হচ্ছে দেখতে হবে এটা রিচার্জ হয় কিনা নাকি নষ্ট। ক্যামেরা আছে দেখছি, সামনে সামনে ক্যামেরা আছে, এসওএস আছে, আবার কল বাটন আছে, ফ্ল্যাশ লাইটও আছে, মাইক্রোফোনও আছে। আই মিন হ্যাঁ, এটাকে হচ্ছে ওয়াচ বলা যায়, স্মার্ট ওয়াচ বলা যায়, বাট কলিং ফিচার সমৃদ্ধ স্মার্ট ওয়াচ। অন হইলে হইলো ভাই, অন না হইলে তো একবারে লস প্রজেক্ট। এই কাজ করছে, ওয়েলকাম ছোটদের। হ্যাঁ ছোটদের ওয়াচ এটা, এই যে কাজ করছে। ও স্পিকার আছে তো, সাউন্ড হচ্ছে। এখন আমাদের 5 নাম্বার মিস্ট্রি বক্স কেটে ফেলবো আমরা, তাহলে আমাদের পঞ্চম মিস্ট্রি বক্সটা কেটে ফেলি। আচ্ছা, এই এই পলিতে যা আছে সেটা অনেক ভারী, এটা নিয়ে সবার আসলে ধ্যান ধারণা ছিল। মানে এখানে যে একটা বাইকের বা এরকম একটা জিনিস পাবো আমরা আশা করি নাই, কিন্তু এটা নিয়ে কারো ইন্টারেস্ট ছিল না, ইন্টারেস্ট ছিল সবার এটা নিয়ে। তাহলে আমাদের সেই বহুকাঙ্ক্ষিত জিনিস আরেকটা আছে, আরেকটা প্যাকেজ নিয়ে ইন্টারেস্ট আছে, সেটা আমি সবার পরে কাটবো। এটা তো বের করে ফেলি। হ্যাঁ বের করে ফেললাম আমাদের ভাই রে ভাই, যে জিনিস মানে আমি আশা করি নাই, সিরিয়াস জিনিসটা। আমি এখানে যতটুকু লেখা পড়লাম তাতে খুব কাজের জিনিসই মনে হচ্ছে, বাট যেটাতে ব্যবহার করা যায় সেই জিনিসটা আমাদের নাই, কিন্তু ওইটারই বিকল্প কোম্পানির একটা আছে। এবার গেস করো। গাইজ আমি সবার সামনে খুলেই দিই, প্যাকেটটা খুলি। ওজন আছে কিন্তু ভালো। খুলে ফেললাম, এবং এইটা হচ্ছে একটা ট্রাইপড। তারপর আমি শিওর না, আমি খুলি। ইয়েস, সো প্রিমিয়াম, অনেক প্রিমিয়াম কোয়ালিটির একটা ট্রাইপড। এটা হচ্ছে DJI Osmo 2, যেটা এখানে লেখা আছে DJI Osmo 2 এর, এই যে এখানে লেখা আছে DJI Osmo 2 এর ধাতব ট্রাইপড স্টেবিলাইজার হ্যান্ডহেল্ড গিম্বেল ক্যামেরা, মানে ডিটেলস দেওয়া আছে আর কি। সো এই হচ্ছে আমাদের, ওরে ভাই এটা কিন্তু হচ্ছে ইয়াতেও ব্যবহার করা যাবে, DSLR এর গিম্বেলে ব্যবহার করা যাবে। বিশাল বড়, আর অনেক ওজন, ধাতব তো অনেক ওজন, সিরিয়াসলি, আর অনেক প্রিমিয়াম কোয়ালিটির। শিট, এই যে গেট খুলে দেয়, গেট লাগাই দিয়েছিস কেন ভাই? ভালো জিনিস, একটা খুবই ভালো জিনিস আসছে আমাদের, ভিডিও করার কাজে ব্যবহার হবে জিনিসটা। এই ভিতরে আরেকটা কি যেন আছে, দাঁড়াও, নড়াচড়া তো করে, ভিতরে আরেকটা কিছু আছে। ও ওয়াও, একটা এলকি, সে জিনিস, এই যে একটা এলকিও দিয়েছে, বাহ। এই যে এই যে এই যে এই যে এই যে এটা টাইট দেওয়ার জন্য বা ঢিল করার জন্য, যাই হোক। আরে আরে আটকে গেছে, ভালো মানের, অনেক ভালো কোয়ালিটির। আচ্ছা এগুলো থাক। তো আমাদের লাস্ট এবং শেষ, মানে আজকের আর কি, এরপর আর 2টা আসবে। তো আমরা মিস্ট্রি বক্সটা কেটে ফেলি। এটাতেও মনে হয় 2-3টা আইটেম আছে, এবং আমি যেটা বলছিলাম যে কাপড় জাতীয় জিনিস আমার পিছু ছেড়েছে, কিন্তু পিছু ছাড়েনি, একটা হলেও আসবে। তো এটা আমরা যতটুকু দেখতে পাচ্ছি একটা কাপড় জাতীয় জিনিস মনে হচ্ছে। হ্যাঁ, আর তার সঙ্গে আরেকটা জিনিসও থাকতে পারে, আরও কিছু। তো আমি এখন এটা কেটে ফেলি, খুব সাবধানে কাটবো, যেন এবার আর ওইরকম কিছু টুপির মতো যেন রিস্ক না হয়। আচ্ছা, কাপড় জাতীয় আইটেমের আগে আমরা একটা প্লাস্টিকের কিছু একটা দেখতে পাচ্ছি। আচ্ছা, এখানে কিছু একটা বের হয়েছে, আমি জানি না এটা কি। বার্ডস আই লেখা আছে, চশমা কি ভিতরে দিছে নাকি জাস্ট এই ইয়াটা বের হয়ে পারে? এখানে একটু পলিথিন দেখতে পাচ্ছি আমরা। এমন একটা চশমা দিছে ভাই, ডাক্তারি চশমা।
খুবই ফ্রেমটা খুবই স্লিম, আর এখানে ফ্রেমলেস, কিন্তু এখানে যে ডিরেক্ট গ্লাস ভালো। একসময় আমি এরকম গ্লাস কিনেছিলাম, পড়তাম, অনেক দামি গ্লাস হয় এগুলা, খুব ভালো। দেখি আমি একটু একটু পড়ে কেমন লাগছে। মারাত্মক না? কি পাওয়ার টাওয়ার আছে নাকি? না, ও একটা আলাদা রকম একটা ভাইব আসছে না? ও আচ্ছা, আর একটা জিনিস আছে তো বাকি, একটা বের করি। কিরে ভাই, মেয়েদের জিনিস নাকি? তাই তো মনে হচ্ছে। আনারস আর চশমা, আনারস চশমা ছাপানো আছে। ভাই আমার কিছু হয়েছে ভাই, আমি পড়বো। ইয়েস, আমারই তো মনে হচ্ছে। এটা আমার নাই, এটা অনেক দিন ভাঙেন থেকে হট পাবি না, হট। এটা আমার হট ভাই, একটা জিনিস তিনজন মিলে আবদার করছে, এটা আমার, কাউকে দিব না এটা। এটা তোর মাথা কিন্তু ছোট না, এটা আমার মাঝে ছোট, তোর মাঝে তো হবে না। এটা দেখ, আমার মজা, তোর তোর তো ফাটি বাইরে যাবে রে। গাইস এখানে আন্ডারওয়্যারের মতো করে দিয়েছে, এই আন্ডারওয়্যারের মতো করে দিয়েছে, দেখ। এটা পড়লে তোর মাঝে সাইজ হবে না, এটা আমার মাঝে সাইজ কিন্তু মিলে গেছে। না, তোর মাজা সাইজ হবে না, তোর মাজা সাইজ মিলবে না, তোর মাজা মেলা ইয়া মোটা। এটা কত মাজা? ওটাই তো লাগবে আমার তো। না না, এখানে ভি আছে তো, আমি এখনই পড়বো এটা। এখানে সবকিছু ঠিকঠাক আছে তো। ঠিক আছে, আজকের মতো রাখি, টাটা। লাও, হয়ে গেছে, এবার বাড়ির যে সবগুলো দেখাই।